আজকে আমি তৈরি করব বড়া। সেজন্য আমি এখানে রসুন, একটুখানি আদা নিয়েছি, রসুন নিয়েছি আর মরিচ ভিজিয়ে নিয়েছি, তিল নিয়েছি। তো আমি মরিচ, তারপরে আপনার রসুন, পেঁয়াজ এগুলো ব্লেন্ডার করে নেব। শুটকি নিয়েছি আমি 10টা। শুটকিগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়েছি, চাইলে আপনারা পাটায় বেটে নিতে পারেন। আমি এই যে তিলগুলোকেও ব্লেন্ডার করে নিচ্ছি। এই যে ব্লেন্ডার করা আমার হয়ে গেছে। আমি এখন চলে যাব চুলায়। আমি একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা ভালো করে ভাজা হলে হলুদ, মরিচ আর একটুখানি ধনিয়া দিয়ে আমি এটাকে ভেজে নিব। আর যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। এই যে দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। একদম ধৈর্য ধরে এটাকে কষাতে হবে যাতে সুন্দর করে একদম শুকিয়ে যায়। আমি একদম শুকনা পর্যন্ত অপেক্ষা করব। এই দেখেন আমাদের তেলগুলো ভেসে উঠেছে, একদম ছেড়ে দিছে। এখন আমি এটাকে নামিয়ে আমি যেই পাতা নিয়েছি, চাল কুমড়ার পাতা নিয়েছি আমি, এই যে এখানে 5 মোড়া, এক একটা পাতার মোটার মধ্যে 5টা করে আছে। আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে আমি এখানে একটু পানি বসাই দিছি। ফুটন্ত পানির মধ্যে আমি পাতাগুলোকে 1 মিনিট রাখবো। দেখেন চুলা বন্ধ করে দিছি। 1 মিনিটের বেশি রাখা যাবে না। এই যে উঠায় নিছি। এখন আমি এটাকে ভালো করে চিপড়াইয়া নিব। চিপড়াইয়া আমি চলে গেলাম বড়াটা বানানোর জন্য। আর যে এখানে শক্ত ডাটাটা থাকে আমি এটাকে ফেলে দিব। ডাটাটাকে ফেলে সুন্দর করে দেখেন বিছাইয়া নিছি। এখন আমি পুরটাকে এটার ভিতরে দিয়ে ভাজ করে দিব। এই যে দেখেন আমি কিভাবে ভাজটা করছি দেখেন। আর আপনারা চাইলে এটা ভাপ না দিয়েও করতে পারবেন, কিন্তু ভাপ দিয়ে করলে হয় কি আপনি যেভাবে চাইবেন সেভাবে ভাজটা দিতে পারবেন। এই যে আমি আরেকটা ভাজ দিয়েছি দেখেন। যেইভাবে মনে হচ্ছে আপনার ভাজটা দিতে পারবেন, কিন্তু ওইভাবে দিতে গেলে অনেক সময় দেখা যায় ভেঙে যায়। সেজন্য আমি এইভাবেই দিই। এই যে দেখেন আমার সবগুলো হয়ে গেছে, প্রায় 25টার বেশি হয়েছে আমার। তো আমি এখন এই দেখেন ভাজতে চলে আসছি। আমি এগুলোকে ভেজে নিব। আমি এখানে ভেজে নিব। প্রথমেই তেল ছাড়া ভালো করে ভেজে নিব আমরা, একটু মিডিয়াম জালে ভেজে। যখন ও কালার হয়ে আসবে কালো কালো, তখন আমরা একটু তেল ব্যবহার করব। আর এই তেলটা দেওয়ার পরেই দেখবেন এত সুন্দর একটা স্মেল, গ্রান, যা নিজে না বানায় খেলে বুঝতেই পারবেন না। এই যে দেখেন আমার এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সবাই জানাবেন আমার এই রান্নাটা কেমন হয়েছে। এটা হচ্ছে আমার তিলের বড়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।